আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আমি, একবার ঘরে আসো, একবার আমার চেহারাটা দেখে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না গো, আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। আমি যদি এখন ঘরে ঢুকি, তোমার চেহারা দেখার পরে, তোমার চেহারা দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমার মহব্বত জাগবে। আমি চাই না এই সময়ে কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। স্ত্রী, আমাকে ক্ষমা করে দাও, আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে। তবে শোনো, তোমার সাথে এই দেখাই শেষ দেখা না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। তিনজনের একই কথা, তিনজনের। আল্লাহ রসুল থেকে বিদায় নিয়ে আল্লাহ রসুল তাদেরকে আগায় দিলেন। 3000-এর বিশাল এক বাহিনী চলে গেলেন রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সানিয়াতুল ওয়াদা পর্যন্ত আল্লাহ রসুল তাদেরকে আগায় দিলেন। মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে যায় তারা তাবু গাড়লেন রোমানদের সাথে লড়াই করার জন্য। যখন তারা যুদ্ধের ময়দানে যাবে, গোয়েন্দা পাঠালেন, যাও যাও দেখো রোমানদের সৈন্য সংখ্যা কত। 3000 আর কাফেরদের সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? 1 লাখের কথা আল্লাহ রসুলকে কাফেররা জানান নাই। সৈন্য সংখ্যা কয় লাখ? 3 লক্ষ। কিন্তু 2 লক্ষের কথা রোমানরা বলেছে, 1 লক্ষের কথা তারা জানায় নাই। এটা আরবরা তাদেরকে আরো 1 লক্ষ সৈন্য দিয়ে সহযোগিতা করেছে, যেটাকে বলা হয় রিজার্ভ ফোর্স। ইসরায়েলেরও একটা রিজার্ভ ফোর্স আছে, বাংলাদেশেরও একটা রিজার্ভ একটা বাহিনী আছে। আরবরা আরো 1 লক্ষ সৈন্য দিয়ে সহযোগিতা করবে, এটা তারা জানায় নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে যখন ডাক দিলেন, সাহাবীদের দিকে তাকায় দেখতেছেন তাদের ইমানের পাওয়ার কাকে বলে। সাহাবীরা যুদ্ধের জন্য উদ্গ্রীব হয়ে আছে, যুদ্ধের জন্য শহীদ হওয়ার জন্য এক একজন পাগল পাড়া হয়ে আছে। আল্লাহ রসুল ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, এ যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, যায়েদ, সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল ডাক দিলেন, আইনা আখি, আইনা আখি জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। জাফর বিন আবি তালেব দাঁড়ানোর পরে আল্লাহ রসুল বললেন, জাফর 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবি। 3 নম্বরে আল্লাহ রসুল ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ রসুল বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহু আকবার। এতদিন যত যুদ্ধে গিয়েছে সেনা প্রধান ছিলেন একজন, এতদিন যত যুদ্ধে গিয়েছে কমান্ড, আজকে আল্লাহ রসুল 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 3 জন সেনাপতির নাম ঘোষণা করার মানে হলো 3 জনের একজনেও আর ময়দান থেকে ফিরে আসবে না, 3 জনই শহীদ হয়ে যাবে। আল্লাহ রসুল ডাক দিলেন, এ যায়েদ, যাও যাও, তুমি তোমার মায়ের সাথে শেষ দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন আমার পিতা, আয়েশা হলো আমার মা, আম্মা জান তো এখানে আছেন, আমার তো যাবার দরকার নাই, আমি কতক্ষণ অস্ত্র নিয়ে একটু ধারাই, নিজেকে প্রস্তুত করি। সুবহানাল্লাহ। আমি আমার তরবারিটাকে শান দেই, ধার দেই। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল বললেন, জাফর যাও, বাড়িতে যাও, বাড়িতে যায় বিদায় নিয়ে চলে আসো, এই তোমার শেষ বিদায়, আর কোনোদিন ফিরে আসবে না। একবার চিন্তা করেন, এই কথা যদি আপনাকে আমাকে বলতো, আপনার আমার অবস্থা কি হতো? যাও, শেষ দেখা, আর কোনোদিন দেখা হবে না, স্ত্রীর সাথেও না, সন্তানের সাথেও না, শেষ বিদায় নিয়ে চলে আসো। আমরা তো মনে হয় ভয় থরথর করে কাঁপতাম, একটা সামনে কদমও বাড়াতে পারতাম না, ঠিক না? জাফর বিন আবি তালেব দৌড়ায় গেলেন বাড়িতে, ডাক দিলেন, ইয়া জাওজি তাআল, এদিকে আসো। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য রান্না করছি, খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রীর খাবার রান্না করার দরকার নাই, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, অনেকদিন পর্যন্ত মদিনার বাহিরে ছিলেন, 2 দিন হলো মদিনায় আসলেন, আপনাকে ভালো কোনো খাবারও দিতে পারি নাই, আপনাকে ভালো কোনো রান্নাও করে খাওয়াতে পারি নাই, আপনার জন্য কিছু খাবার রান্না করতেছি। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে, তোমার হাতের রান্না খাওয়ার আমার সময় নাই। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো স্বামী গো,
আমার হাতের রান্না কেন খাওয়ার সময় আপনার হাতে নাই? জাফর বিন আবি তালিব বলে, শোনো, এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি 3 জন, আমার একজন, আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে 2 নম্বরে। আল্লাহ রাসূল বলেছেন আমরা 3 জন ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আর কোনদিন তোমার সাথে দেখা হবে না, তোমার হাতের রান্নাও খাওয়া হবে না। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, দৌড়ায় সামনে আসছে। জাফর বিন আবি তালেব গায়ে হাত দিয়ে আদর করে দিতেছে আর বলতেছে, স্ত্রীরে মাফ করে দিও, ক্ষমা করে দিও, তোমার সাথে আর কোনদিন আমার দেখা হবে না। আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, এই দুনিয়াতে আর কোনদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে। জাফর বিন আবি তালেব তার দিকে তাকায় বলে, স্ত্রীরে কান্না করো না, তবে শোনো, তোমার সাথে এটাই আমার শেষ দেখা না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, তোমার সাথে আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। 2 জন ছোট ছোট জাফর বিন আবি তালিবের 2টা ছোট ছোট ছেলে ছিল, একজন এসে কোলে ওঠে আর একজনে কাঁধে ওঠে আর বলে, বাবা চল আমাদেরকে খেলনা কিনে দিবা। জাফর বিন আবি তালেব বলে, বাবারে আমাকে এখন খেলনা কিনে দেওয়ার কথা বলো না, তোমার বাবা এখন যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট মানুষ বোঝে না, বোঝে না, 2 জনে হাত ধরে টানে বাজারের দিকে, আর জাফর বিন তালিব ছুটে যায় জিহাদের ময়দানের দিকে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে শোনো, তোমাকে আমি ওসিয়ত করে গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার 2 জন সন্তানকে তোমরা সেই পথে পরিচালিত করবে। জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছেন, পিছনের দিকে একবারও ফিরে তাকায় না, জানে তাকালেই তার স্ত্রীর প্রতি মায়া হবে, ভালোবাসা জাগবে। ঠিক কিনা বলুন? কেমন ছিল সাহাবীদের ঈমান? 3য় নাম্বার তো আরো বেশি হৃদয়গ্রাহী, 3য় নাম্বারেরটা তো আরো বেশি কষ্টের। 3য় নাম্বারে ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক রে, তুমি নামাজ পড়তে আসো না, তোমাকে মসজিদে পাওয়া যায় না, দাওয়াত ও তাবলীগের জন্য ডাকলে কয় আমার সময় নাই। দেখবেন তাবলীগের ভাইরা আয়েশা বলে, ভাই চলেন, এক চিল্লায় চলেন 40 দিনের লেগা। হুজুর আমি যদি 40 দিনের লেগা দাওয়াত ও তাবলীগে যাই তাহলে আমার বউরে কে দেখবো? বলে কি বলে না? বলে কি বলে না? আমি প্রতি বছর বিদেশে অনেক প্রোগ্রাম করি, প্রতি বছরই যাই বিদেশের প্রোগ্রামে। এই বছরে গেছি, অনেক বাংলাদেশি বিদেশে থাকে, জিজ্ঞেস করি কয় বছর? হুজুর বেশি না 26 বছর। কয় বছর? বেশি না 24 বছর। কয় বছর? 36 বছর। আমি কই 36 বছর ধরে বিদেশে, তাই আপনার বউ পোলাপান কে দেখে? আসমানের দিকে হাত উঠায় কে দেখে? কে দেখে? তাই তুমি বিদেশ থাকলে 36 বছর ধরে যদি তোমার বউ পোলাপান আল্লাহ দেখে, দাওয়াত ও তাবলীগে গেলে তো আল্লাহই দেখবো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি তুমি বলো 36 বছর ধরে বিদেশ থাকলে আল্লাহ দেখেন, দাওয়াত ও তাবলীগে গেলেও আল্লাহ দেখবে, আর যদি এই অজুহাত দেখায় দিনের কাজ না করো, তাহলে মনে রেখো তোমার বই মন্টু আর জন্টু দেখবে। কথা বুঝছেন তো? কথার মিনিং বুঝছেন? ও যুবক, যেটা বলছিলাম, কেমন ছিলেন আল্লাহ রাসূলের সাহাবীরা। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাগড়া নওজোয়ান যুবক। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা যাও যাও স্ত্রীর সাথে শেষ দেখা করে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড়ে বাড়িতে গেলেন, কেবলমাত্র নতুন বিবাহ করে ঘরে স্ত্রীকে আইনা বাসর ঘরে রাখছে, আর আল্লাহ রাসূল ডাক দিছে, আসো আসো যুদ্ধের ময়দানে যেতে হবে। সুন্দরী স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। এবার আল্লাহর নবী বলে, যাও যাও তুমি তোমার স্ত্রীর সাথে শেষ দেখা করে এসো, এই দুনিয়াতে তোমার স্ত্রীর সাথে আর দেখা হবে না। জাফর বিন আবি তালেব বাড়ির দিকে দৌড় শুরু করলেন। ঘরের দরজার সামনে যায় বলে, ইফতাহিল বাব ইয়া জাওজি, ও প্রিয়তমা স্ত্রী ঘরের দরজা খোলো। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের দরজা খুললেন।
আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলে, স্ত্রী রে, ঘরের দরজা খোলো। ঘরের দরজা খোলা হলো। বলল, প্রাণের স্বামী ঘরে ঢোকেন। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না গো, আমি ঘরে ঢুকতে পারবো না। কেন পারবে না? বলে, শোনো, তোমার সাথে আর আমার দেখা হবে না। কেন গো স্বামী, আমি কি আপনার কোনো মনে কষ্ট দিয়েছি? আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, তুমি আমার মনে কষ্ট দাও নাই। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে 3 নম্বরে আমার নাম ঘোষণা করছি। আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাব, আর যুদ্ধের ময়দানে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাব।